নমস্কার বন্ধুরা, রাধে রাধে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি ভগবানের কৃপায় তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। দেখো, আমি আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব প্রথমেই যেন তোমাদের কাছে যায়। তো দেখো, আমি অনেক দিন পর তোমাদের কাছে এসেছি। আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। এরপর থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার পাশে থেকো। আর আজকে দেখো, গোপুসোনা অনেক দিন পর তোমাদের সামনে এসেছে। আর আজকে আমি গোপুসোনার স্নান ও দুপুরের সেবা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গোপুসোনাকে তেল মাখিয়ে দিয়েছি। আর এই প্রচণ্ড গরম পড়েছে। তো গোপুসোনা সকালে 5টার সময় উঠে পড়ে, তখন আমি গোপুসোনাকে স্নান করাই না। আমি আবার 10:30, 11টার সময় আমি আসি ঠাকুর ঘরে, তখন আমার গোপুসোনাকে স্নান করিয়ে একবারে দুপুরের ভোগ দিয়ে দিই। স্নানের জলটা রেডি করে নিচ্ছি। আর জলটা আমি কলের জল নিয়েছি, তার মধ্যে একটা তুলসী পাতা, চন্দন, ফুল আর অল্প কর্পূর দিয়ে দেবো। আর গরমকালে স্নান করানোর জলেতে আমি অল্প করে কর্পূর দিয়ে দিই। প্রচণ্ড গরম পড়েছে। আর দেখো, আমার গোপুসোনাকে স্নান করিয়ে দেবো। আর গোপুসোনা খুব মজা করে স্নান করে এই গরমের সময়। গোপুসোনাকে তোমরা অনেক দিন দর্শন করোনি বন্ধুরা, তোমরা গোপুসোনাকে দর্শন করো। আর দেখো, আমার গোপুসোনা কত লক্ষ্মী ছেলের মতো স্নান করে নিচ্ছে। এই স্নান করানোর জলটা যেখানে সেখানে ফেলতে নেই, এটা নিজেদের মাথায় অল্প করে ছিটিয়ে নিয়ে কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দিতে হয়। তো আমার গোপুসোনাকে পরিষ্কার করে গুছিয়ে দেখো একটা প্যান্ট পরিয়ে বসিয়ে দিয়েছি। আর একটা সুতির জামা গায়ে দিয়ে দেবো। তো দেখো, আমার গোপুসোনা জামা পরে নিচ্ছে। তো আমি গোপুসোনাকে এখন বিশেষ কিছু সাজাবো না, একটু হালকা করেই সাজিয়ে দেবো। এই জামাটা গোপুসোনার গায়ে একটু বড় বড়ই হয়েছে। তো দেখো, আমার গোপুসোনাকে এবার এই দোলনাটাই বসিয়ে দেবো। এই দোলনাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন নিয়েছিলাম নতুন। তো দেখো, আমার গোপুসোনা এখন এই দোলনাটাতেই বসে থাকে সারাদিন। তো আমি গোপুসোনাকে অল্প করে সাজিয়ে দেবো। একটা হার পরিয়ে দিচ্ছি আর কানের দুটো পরিয়ে দেবো, আর কিছু পরাবো না। এই চুল দুটো গোপুসোনার ভাইফোঁটার গিফট আমার মেয়ে দিয়েছে। তো এগুলো আর পরাবো না, থাক। এবার আমার গোপুসোনাকে ভোগ দিয়ে দেবো। আর এই বাসিটাও আমার গোপুসোনার ভাইফোঁটার গিফট। একটু চন্দনের টিপ পরিয়ে দেবো। আর সব শেষে আয়না দর্শন করাতে হয়, তো আমি আয়না দর্শন করিয়ে নিচ্ছি। ধূপ প্রদীপটা জ্বেলে নিচ্ছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো দেখো, আমি আজকে গোপুসোনাকে চিড়ে ভোগ দেবো। আর চিড়েটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো 2 থেকে 3 বার। চিড়ে থেকে একটা নোংরা বেরোয়। আমি 2-3 বার এটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি গোপুসোনার জন্য ভোগ বেড়ে দিচ্ছি। তো আমার ঘরে যা যা ছিল আমি তাই দিয়ে আজকে গোপুসোনাকে ভোগ দিচ্ছি। আর ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দিতে হয়, তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর আমার বাড়িতে এখন তুলসী পাতার খুব অভাব, কারণ এখন গাছ সব ছোট। আর আগেকার পুরনো গাছে সেরকম ভালো পাতা হচ্ছে না বন্ধুরা, তাই পাতার খুব শর্ট। সারাদিনে অনেকগুলি তুলসী পাতা লাগে বন্ধুরা। তো
গোপুসোনার পুজো করতে। তো তুলসী পাতা না থাকলে মাথা খারাপ হয়ে যায় বন্ধুরা। তো এখন তুলসী পাতা আছে, পাতাগুলো খুব ছোট ছোট হচ্ছে। তো নতুন গাছ যেগুলো হচ্ছে সবাই বলে যে মঞ্জুরি না হলে নাকি সে পাতা ঠাকুরের কাজে লাগে না। তো সেগুলো এখনও মঞ্জুরি হয়নি, ওই জন্য ওই পাতাগুলো আমি ব্যবহার করতে পারছি না। তো দেখো বন্ধুরা, আমি আমার গোপুসোনার পুজো করে নিচ্ছি। আর পুজো করার মন্ত্র তোমরা তো সবাই জানো বন্ধুরা। আমি গোপুসোনার চরণে তুলসী পাতা দিয়ে দিলাম। আর পাতা দেওয়ার সময় আমি এই মন্ত্রটাই বলে থাকি, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটা 3 বার বলি। প্রণাম মন্ত্রটা বলে আমি প্রণাম করে নিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটা 3 বার বলে আমি প্রণাম করে নিলাম। প্রণাম শেষে আমি আরতি করে নিচ্ছি। আর আরতি করার সময় আমি কৃষ্ণ নাম জপ করে থাকি বন্ধুরা। এবার আমার গোপুসোনাকে আমি খাইয়ে দেবো। আমি খাইয়ে দেওয়ার পর কিছুক্ষণ বাইরে গিয়ে অপেক্ষা করব। আর আমার গোপুসোনা ততক্ষণ নিজে নিজে খেয়ে নেবে। কিছুক্ষণ পরে আমি আমার গোপুসোনার কাছে আসবো। কিছুক্ষণ পর আমার গোপুসোনার কাছে চলে এসেছি। আর দেখো আমি খাবার জায়গাটা নামিয়ে নিলাম। আর সেখানটা আমি একটু গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার করে নেবো জায়গাটাকে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গোপুসোনার মুখটা ধোয়ানো হয়নি। এবার আমার গোপুসোনার মুখটা ধুয়ে দেবো। মুখ হাতটা ভালো করে পুছিয়ে দেবো। আবার আমি আমার গোপুসোনার কাছে সন্ধ্যার সময় আসব। তো দেখো এখানে আমি 1 গ্লাস জল ঢাকা দিয়ে রেখে দেবো। আমার গোপুসোনা যদি জল তেষ্টা পায় তো খেয়ে নেবে। আমি জলের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দিলাম আর একটা ডিশ ঢাকা দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।